কুষ্টিয়ায় হাড় কাঁপানো শীত থেকে শহরের বেওয়ারিশ কুকুর বাঁচাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন একদল যুবক। খড়কুটো আর কাঠের ঘর নিয়ে তারা ছুটছেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এমন কাজে নিজেদের নিয়োজিত রাখতে পেরে খুশি তারা। অন্যদিকে তাদের এই কাজ দেখে মুগ্ধ এলাকাবাসী। কাঠের ঘর আর খড়কুটো নিয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন স্বপ্নপ্রয়াস নামে সংগঠনের একদল যুবক। এই ঘরগুলো কোনো মানুষের জন্য নয়, ঘরগুলোতে থাকবে শহরের বেওয়ারিশ কুকুর। এই কর্মীরা জানান, হাড় কাঁপানো শীতে মানুষের জন্য গরম কাপড় থাকলেও পশুদের জন্য, বিশেষ করে বেওয়ারিশ কুকুরগুলোর খোঁজ কেউ নেয় না। এদিকে এমন মহতী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী। এটা আসলে মহৎ কাজ। এটা প্রাণী আমাদের সম্পদ। এটা আসলেই প্রশংসনীয় কাজ। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, যেন সকলে মিলে এই জিনিসটা একটু মাথায় রাখে। প্রাণীর দিকে তো কেউ তাকায় না, সবাই সেই করে তারাই, কিন্তু এরা যে এই কাজটা যে নিজ উদ্যোগে করছে, এটা আসলেই খুব মহৎ কাজ। এটা তো একটা অনেক বড় কাজ, যা আমাদের সমাজে নাই বললেই চলে। এরকম একটা সুন্দর উদ্যোগে অনেক ধন্যবাদ দিলে আবার ছোট করা হয়। এটা শিক্ষণীয় ব্যাপার একটা। আমি এই কাজের সাথে যারা জড়িত প্রত্যেকে শুভকামনা জানাই। এ ধরনের কাজ করতে পেরে ভালো লাগছে বলে জানায় সংগঠনটির কর্মীরা। আমরা শীতে যখন রাতে বের হই তখন দেখি যে রাস্তায় কুকুররা অনেক কষ্টে কাঁপছে। এটা মানুষের কাঁপা আমরা দেখি, কিন্তু কুকুরের কাঁপাটা আমরা দেখি না। আমাদের সদস্য স্বপ্নপ্রয়াসের সভাপতি সাদিক হাসান রোহিত এই ব্যাপারটা লক্ষ্য করেছিল। তখন আমাদেরকে জানায়, আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিই, পরবর্তীতে আমরা এই ঘরটা বানাই। আমরা চাই আমাদের আশেপাশে কুষ্টিয়ার যত ভাইরা আছে, কুষ্টিয়ার বাদে বাংলাদেশের যতজন আছে, সবাই যেন এই ঘরে কুকুরদের জন্য আশ্রয়ের এই প্রকল্পে আগায় আসে। তাহলে কুকুররা শীত থেকে বাঁচবে, প্রাণীরা বাঁচবে প্রাণীকুল। যে আমার এই উদ্যোগটা আমাদের স্বপ্নপ্রয়াস থেকে নেওয়া হয়েছিল, কারণ আমরা যখন দেখি যে রাস্তায় আমাদের অনেক পরিবেশের জন্য দূষিত খাবার যেগুলো কুকুররা খায় করে, কিন্তু এরা যে আমাদের জন্য পরিবেশের জন্য কত বড় উপকার কিন্তু আমরা কেউ দেখি না সেটা। কিন্তু এদের জন্য যে আমাদের কিছু করণীয় সেটা আমরা কেউ দেখি না। এদিক দিয়ে আমাদের স্বপ্নপ্রয়াসের রোহিত ভাই, তারপর সদস্যগুলো এগুলো উদ্যোগ নিয়ে কাজটা করলো। এর সাথে আমিও করতে পারি, আমার খুব ভালো লাগছে। এরকম কাজে যেন সামনে বর্তীতে আরও হয়, আর এই কাজে যেন আমি সবসময় থাকতে পারি। আর সংগঠনের সভাপতি ও জেলার পরিবেশ কর্মীরাও এমন কাজে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে শীতত্ব যে কুকুরগুলো আছে, শীতের ভিতরে এই কুকুরগুলো থাকাতে খুবই কষ্ট হচ্ছে। আর আমরা দেখেছি যে এখন হচ্ছে কুকুরের বাচ্চা দেওয়ার সময়, বিশেষ করে মেয়ে কুকুর যেগুলো আছে তারা বাচ্চা নিয়ে খুবই কষ্টে আছে। এই জিনিসটা দেখে আমাদের মাথায় ভিন্ন একটা বুদ্ধি আসে যে আমরা কুকুরের জন্য কিছু করতে পারি কিনা। আসলে আমাদের পরিবেশে কুকুর কিন্তু বড় একটি অবদান রাখে। উৎকৃষ্ট যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো খেয়ে, এই জন্য আমাদের কুকুরদের জন্য করা। আমরা এখন পর্যন্ত শহরের বিভিন্ন পর্যায়ে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বক্স বসিয়েছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে বৃহৎ আকারে। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে এবং আমাদের স্পন্সর যারা করে তাদের সাথে যোগাযোগ করে কুষ্টিয়া শহর সহ কুষ্টিয়ার আশপাশের যে গ্রাম আছে সেখানে আমরা এই বক্স বসাবো। আমাদের সংগঠন, আমাদের স্বপ্নপ্রয়াসের থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে, আপনার বাড়ির আঙিনায়, আপনার বাড়ির পাশে যদি কোনো পশুতি কুকুর, মা কুকুর থাকে, তাহলে আপনারা নিজ নিজ জায়গা থেকে এই ব্যবস্থাটা করে দিবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি স্বপ্নপ্রয়াসকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। এখন শীতের সময় বিভিন্ন কুকুরের প্রসবের সময়, এখন ওদের যে বাচ্চাগুলো বিভিন্ন রাস্তার মানুষের বাড়ির পাশে থাকে, এদের নিরাপত্তায় থাকে না। তাই রোহিত যে উদ্যোগটা নিয়েছে আসলে খুবই ভালো উদ্যোগ। আমি চাই যে এমন রোহিতের মতো সকলে যেন এই প্রকৃতির সন্তানদেরকে বাঁচাতে এগিয়ে আসে।